मेरा हुसैन तुझे सलाम, मेरा हुसैन तुझे सलाम, मेरा हुसैन तुझे सलाम, मेरा हुसैन तुझे सलाम। अस्सलाम या हुसैन, अस्सलाम हुसैन, अस्सलाम हुसैन, अस्सलाम या हुसैन। जिनके दुखे से कोफी बुला आ गया और बुला करके ना हक सता आ गया, जिसके दुखे से कोफी बुला आ गया और बुला करके ना हक सता आ गया, जिसके बच्चों को प्यासा रुला आ गया, जिसके बच्चों को प्यासा रुला आ गया, उस हुसैन इब्न हैदर पे लाखों सलाम। मेरा हुसैन तुझे सलाम, मेरा हुसैन तुझे सलाम। सबाई अस्सलाम या, अस्सलाम या हुसैन, अस्सलाम हुसैन, अस्सलाम या हुसैन। जिनकी माँ फातिमा, जिनका बाबा अली, जिनकी माँ फातिमा, जिनका बाबा अली, जिनका भाई हसन, जिनका नाना नबी, जिनकी माँ फातिमा, जिनका बाबा अली, जिनका भाई हसन, जिनका नाना नबी, उस हुसैन इब्न हैदर पे लाखों सलाम। मेरा हुसैन तुझे सलाम, मेरा हुसैन तुझे सलाम। अस्सलाम हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम हुसैन, अस्सलाम या। जिसका के करबला में अदा कर दिया, अपनी नाना का वादा वफा कर दिया, जिसका के करबला में अदा कर दिया, अपनी नाना का वादा वफा कर दिया, जिसको तीरों से चल ले आला आ गया, जिसको तीरों से चल ले आला आ गया, जिसके गर्दन पे खून जर चला आ गया, उस हुसैन इब्न हैदर पे लाखों सलाम। मेरा हुसैन तुझे सलाम, मेरा हुसैन तुझे सलाम। अस्सलाम अस्सलाम हुसैन, अस्सलाम या हुसैन। जिनका जन्नत से तशरीफ़ लाया है नाम, जिनका बरकत से रोशन मेरे सुबह शाम, जिनका जन्नत से तशरीफ़ ले है ये नाम, जिनका बरकत से रोशन मेरे सुबह शाम, जिनका नाना है सब अंबिया का इमाम, जिनका नाना है सब अंबिया का इमाम, उस हुसैन इब्न हैदर पे लाखों सलाम। मेरा हुसैन तुझे सलाम, मेरा हुसैन तुझे सलाम। अस्सलाम या हुसैन, अस्सलाम हुसैन, अस्सलाम
हुसैन अस्सलाम या हुसैन मेरा हुसैन तुझे सलाम मेरा हुसैन तुझे সালাম। মহান আল্লাহ তাআলা যেন আমাদের সকলের সালামকে ইমাম হুসাইনের কদম মোবারকে কবুল করে নেন, সকলে পড়ি আমিন। قال الله تعالى عز وجل في القرآن الكريم وعيت بذكر الحكيم أعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي ربي صلي وسلم وبارك عليه। উপস্থিত সিদ্দিক আকবর শাহী জামে মসজিদের সম্মানিত আরাকানে মসজিদ কমিটি, মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়াল থেকে যারা যেখান থেকে আমাকে শুনছেন, মসজিদে আসতেছেন, রাস্তায় আছেন, আসবেন বলে নিয়ত করেছেন, সকলকে সশ্রদ্ধ সালাম জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান রাব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া গুজার করে নেই যে রাব্বে করিম আমাদেরকে আরবি বছরের প্রথম মাসের প্রথম জুমার নামাজ অর্থাৎ মহরম মাসের শাহরুল মুহাররমের প্রথম জুমার নামাজ আদায় করার জন্য আল মসজিদু বাইতুল্লাহ আসা এবং বসার মতো সুযোগ দিয়েছেন রাব্বে করিম। সেই শুকরিয়া দান সকলে উচ্চ সুরে একবার পড়ি আলহামদুলিল্লাহ। এবং আমাদের এই অত্র মজলিস থেকে, মসজিদ থেকে লক্ষ কোটি দুরুদ ও সালামের নজরানা নবীর কদম মুবারকে পেশ করছি। সবাই আবারও একবার উচ্চ সুরে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলে জানেন আরবি মাস শেষ হয়েছে জিলহজ মাসের মাধ্যমে। এই জিলহজ মাসে আমরা কুরবান করেছি পশু, আর মহরমের মাসে আমার নবী কুরবান দিয়েছেন আহলে বায়াত। কথা বলেন ঠিক কিনা? পশু কুরবানির মাধ্যমে বছর শেষ করলাম, আহলে বায়াতের কুরবানির মাধ্যমে বছর শুরু করলাম। তো রাব্বে কারিম বছরটা সুন্দরভাবে আমাদের কাছ থেকে বিদায় করে নিয়েছেন। আমরা পশু কুরবানির মাধ্যমে জানি না কতটুকু ইখলাস অর্জন করতে পেরেছি, তবে আহলে বায়াতের কুরবানিটা আমাদের জন্য ইখলাস হিসেবে এসেছেন। আহলে বায়াতের কুরবানি হলো আমাদেরকে তরানোর জন্য, হাসরের মাঠে আমাদেরকে ফুল সেরাতের ফুল পাড়ি দেওয়ানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? এটা আমি বলছি না। আসেন একটু হাদিসে মুবারাকার দিকে যায়। হাদিসে মুবারাকা কি বলছে? হাদিসে মুবারাকা বলছে, যেই ব্যক্তি, হাদিসে মুবারাকার মধ্যে পেলাম, যেই ব্যক্তি আহলে বায়াতকে মহব্বত করবে, আহলে বায়াতকে ভালোবাসবে, আহলে বায়াতকে নিজের জীবনের সবটুকু উজাড় করে দিবে, আহলে বায়াতের জন্য সবটুকু বিলীন করে দিয়ে, এক কথায় পৃথিবীর যা কিছু আছে সমস্ত কিছু ফেলে দিয়ে আহলে বায়াতকে মহব্বত করবে, ভালোবাসবে, রব্বে করিম তাকে 7টি জায়গায়, 7টা কঠিন জায়গায় ওই আহলে বায়াতের উসিলায় আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই 7টি বিষয় কি কি আসেন হাদিসে মুবারাকা থেকে জানি। হাদিসে মুবারাকার মধ্যে এসেছেন, যেই ব্যক্তি আহলে বায়াতকে মহব্বত করবে, যেই ব্যক্তি আহলে বায়াতকে মহব্বত করবে, ভালোবাসবে, আহলে বায়াতকে আহলে বায়াত জেনে মর্যাদাবান করবে, রাব্বে করিম তার মৃত্যুর সময় আহলে বায়াতের জিয়ারত নসিব করে তার মৃত্যুর যন্ত্রণাকে কমিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন, দুনিয়ার কোনো সম্পদ আপনার মৃত্যুর যন্ত্রণা কমাতে পারবে? দুনিয়ার কোনো টাকা পয়সা, দ্বন্দ্বলত আপনার মৃত্যুর সময় যে ভয়াবহ অবস্থা হবে, ওই কঠিন মুসিবতে আপনার কোনো কাজে আসবে? আপনার সমস্ত সম্পত্তি যদি আজরাইলকে ঘুষ দেন, ঘুষ হিসাবে দেন, ভাই আজরাইল তোমাকে আমার সমস্ত সম্পত্তি ঘুষ দিলাম, তুমি আমার রুহটা একটু আস্তে আস্তে কবজ করো যাতে আমি ব্যথা না পাই, আজরাইল কি মানবে? আজরাইল কারো কথা শুনে কিয়ামত পর্যন্ত শুনবে? শুনবে না। আজরাইল কারো কথা শুনবে না। তবে একজনের কথা আজরাইল শুনতো, একজনের কথা আজরাইল শুনেছে, আপনি জানলে অবাক হয়ে যাবেন। আমি আপনাকে কিভাবে বুঝাবো? আহলে বায়াতের মহব্বত শুনেন। আমার নবীর আওলাদ হযরতে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এমন একজন ব্যক্তি ছিলেন, এমন একজন মহিলা ছিলেন, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, যিনি মহিলাদের
জান্নাতের মহিলাদের সর্দারিনী হবেন। ওই ফাতেমাতুজ জাহরা যেদিন দুনিয়া থেকে পর্দা করবেন, পর্দা করার সময় আজরাইল যখন ওনার ঘরের দরজার মধ্যে এসে দাঁড়ালেন, ঘরের দরজার মধ্যে দাঁড়ানোর সাথে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজরাইলকে দেখার সাথে সাথে রব্বে কারিমের দরবারে আরজ করলেন, ইয়া আল্লাহ, আমি চাই আমার রূহটা আজরাইল কবজ না করুক। আল্লাহ তাআলা বলতেছেন, ও ফাতেমা, তুমি এই কথা কেন বললা? আজরাইল তো পৃথিবীর সমস্ত প্রাণীর রূহ কবজ করেছে, তুমি ফাতেমার রূহটা কেন আজরাইলকে দিতে চাচ্ছ না? ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই দিন বলেছিলেন, আল্লাহ, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি আমার রূহটা নেয় তাহলে তো আমার পর্দা ভঙ্গ হয়ে যাবে। আমি মা ফাতেমা তো পর্দা ভঙ্গ করতে পারি না। পর্দা করা তো আমার উপরে আপনি ওয়াজিব ফরজ করে দিয়েছেন, এই ফরজ একটা নিয়ম শরীয়ত তো আমি ভঙ্গ করতে পারি না। আমি ফাতেমার রুহুটা যদি আজরাইল কবজ করে তাহলে তো পর্দা ভঙ্গ হয়ে যাবে। পর্দা যাতে ভঙ্গ না হয় এই জন্য মালিক, আমাকে তুমি আমার রুহুটা নিয়ে যাও, তোমার নিজ কুদরতের মাধ্যমে আমার রুহ নিয়ে যাও, আজরাইলকে দিও না আমার রুহটা নিয়ে নেওয়ার জন্য। জোরে সুরে বলি সুবহানাল্লাহ। পৃথিবীর ইতিহাসে এমন কোনো রেকর্ড নাই, কোনো কিতাবে এই কথা নাই, কোনো কিতাবে এই রেকর্ড নাই যে আজরাইল রুহু নিতে পারে নাই। নবীদের রুহু পর্যন্ত আজরাইল নিয়েছে, নবীদের রুহু পর্যন্ত আজরাইল নিয়েছে। কিন্তু ফাতেমার কাছে যখন এসেছে, ফাতেমার রাব্বে কারিমের দরবারে আরজ করলেন, আল্লাহ, আমার পর্দার ভঙ্গ হবে, মালিক আমার পর্দার ভঙ্গ হবে, তুমি তো আমার উপরে পর্দা ফরজ করে দিয়েছো। আল্লাহ, পর্দা যে ফরজ করে দিয়েছো, আল্লাহ, আজরাইল যদি আমার রুহ নিতে আসে তাহলে তো আজরাইলের কাছে তো আমার পর্দা থাকলো না। চিন্তা করে দেখেন আমার মা বোনরা কি করে, আমাদের মা বোনরা কি করে, আজকে কত নগ্নভাবে তারা চলাফেরা করছে। আরে ভাই, আমি আপনাদেরকে কিভাবে বুঝাবো? মা, আমি আপনাকে কিভাবে বুঝাবো? আপনাকে কিভাবে বুঝালে আপনি বুঝবেন? আপনি কেন মা ফাতেমার জীবনী পড়েন না? আপনি কেন মা ফাতেমার মা খাদিজাতুল কুবরার জীবনী পড়েন না? নবীজি বলছেন পৃথিবীর মধ্যে 4 জন মহিলা সর্বশ্রেষ্ঠ। কয়জন? কথা বলেন, কয়জন? এর মধ্যে একজন হলো হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 2 নাম্বার হলো ওনার সন্তান মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 3 নাম্বার হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, 4 নাম্বার হলো হজরতে আসিয়া ফেরাউনের স্ত্রী। এই 4 জনকে রব্বে কারিম পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মহিলা করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। তো ওনাদের জীবনী কেন আপনি পড়েন না? মা সংসার সুন্দর করতে চান, ফাতেমাতের জীবনী পড়েন। মা সংসার সুন্দর করতে চান, পরিবার নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে চান, তাহলে আসিয়ার জীবনী পড়েন। আপনার ধৈর্য শক্তি বাড়াতে চান, আসিয়ার জীবনী পড়েন। আপনি নিজেকে ইমানদার মুমিন মুত্তাকি বানাতে চান, তাহলে আপনি মরিয়মের জীবনী পড়েন। ওনাদের জীবনী যখন আপনি পড়বেন, সংসারে এমনিতেই সুখ আসবে, শান্তি আসবে। মা ফাতেমাতুজ জাহরা কেমন ব্যক্তি ছিলেন? উনি ফেরেশতার কাছে পর্যন্ত পর্দা করেছেন। আর আজকের আমাদের মা বোনরা, আমাদের ঘরের মধ্যেই পর্দা নাই। কথা বলেন ঠিক কিনা? এর দায়ভার আমাকে আপনাকে নিতে হবে। মনে রাখবেন, একটা মহিলা বেপর্দা চলার কারণে 4 জন মানুষ জাহান্নামে যাবে। কয়জন? 4 জন। 1 নাম্বার তার বাবা, 2 নাম্বার তার স্বামী, 3 নাম্বার তার ভাই, 4 নাম্বার তার বড় সন্তান। এই 4 জন মানুষকে জাহান্নামে নিয়ে যাবে একজন মহিলা। তো আপনি যে আপনার মেয়েকে পর্দার ব্যাপারে তাকিদ দিচ্ছেন না, আপনিও তার সাথে জাহান্নামে যেতে হবে। আপনি যে তার পর্দার ব্যাপারে, আপনার বোনকে যে পর্দার ব্যাপারে তাকিদ দিচ্ছেন না, আপনিও জাহান্নামে যেতে হবে। আপনি যে আপনার মেয়েকে পর্দার ব্যাপারে তাকিদ দিচ্ছেন না, আপনাকে কিন্তু জাহান্নামে যেতে হবে। এই 4 জন ব্যক্তি একটা মহিলার কারণে জাহান্নামে যাবে। তাহলে একজন মহিলা যদি 4 জনকে জাহান্নামে নিয়ে যায়, এই 4 জনের ভিতরে আপনি হিসাব করে দেখেন আপনি পড়েন কি না। আমি আপনি কিন্তু পড়ে যাচ্ছি, হিসাব মিলালে আমি আপনি পড়ে যাব। এই জন্য পর্দা আমাকে আপনাকে করতে হবে। পর্দা ফরজ করে দিয়েছেন রব্বে কারিম। তবে সারা জীবন আমরা মহিলাদের পর্দার কথাই বলে গেলাম, মহিলাদের পর্দার কথাই বলে গেলাম, যে সূরাতুন নূরের মধ্যে আল্লাহ মহিলাদের পর্দার কথা বলেছেন না, পুরুষের পর্দার কথা আল্লাহ বলেছেন। মহিলাদের পর্দার কথা বলেছেন আল্লাহ পরে, আগে পুরুষের পর্দার কথা বলেছেন, তারপরে মহিলাদের পর্দার কথা আল্লাহ তাআলা বলেছেন। কিন্তু আমরা পর্দা শুধু মহিলাদের ক্ষেত্রেই বলি, পুরুষের ক্ষেত্রে কোনো পর্দার কথা বলি আমরা? মানে মানুষের মাইন্ডসেটে এটা ঢুকিয়ে দিয়েছি যে পুরুষের পর্দা লাগে না। না, নো, নেভার। পুরুষের পর্দা লাগবে, পুরুষের পর্দা করতে হবে। আমার আপনার চোখের পর্দা আছে, জবানের পর্দা আছে, হাতের পর্দা আছে, পায়ের পর্দা আছে, সমস্ত কিছুর পর্দা করতেই হবে আমাকে। মা ফাতেমাতুজ জাহরা কেমন ব্যক্তি ছিলেন?
আরে ভাই, আহলে বায়াত কেমন ছিলেন? আহলে বায়াতের আদর্শটা কেমন ছিল? ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ফেরেশতার কাছে পর্যন্ত পর্দা করেছেন, আর ওনার রুহুটা আল্লাহ তাআলা নিজ হাত মুবারক দ্বারা কুদরতি হাতের মাধ্যমে মা ফাতেমাতু জাহরার রুহুটাকে কবজ করেছিলেন। সুবহানাল্লাহ। এটাই পৃথিবীর ইতিহাসে একমাত্র ব্যক্তি যার পর্দা আল্লাহ, যার রুহু আল্লাহ নিজে কবজ করেছেন, ফেরেশতা করে নাই। আমার নবীর ক্ষেত্রেও এটা হয় নাই। আমার নবীর ক্ষেত্রে আমার নবীর রুহ মুবারক আজরাইলে নিয়েছিল, অন্য নবীদের রুহ আজরাইলে নিয়েছিল, কিন্তু ফাতেমাতু জাহরার রুহ নিয়েছে স্বয়ং রব্বে কারিম। এই জন্যই ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী বেশি ভালোবাসতেন। ফাতেমাতু জাহরা যখন আমার নবীর হুজরা মুবারকে আসতেন, আমার নবীর সাথে সাথে দাঁড়িয়ে যেত, আমার নবীর সাথে সাথে দাঁড়িয়ে যেত। আরে ভাই, চিন্তা করে দেখেন, আমার নবী যখন কোনো ঘরের মধ্যে যাইতেন, আমার নবীকে দেখে সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে যাইতেন, আমার নবীকে দেখে মানুষরা দাঁড়িয়ে যাইতো, আমার নবীকে দেখে পশু পাখি দাঁড়িয়ে যাইতো, আমার নবীকে দেখে গাছপালা দাঁড়িয়ে যাইতো, আমার নবীর সম্মানে সমস্ত কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীকে সম্মান করত। কিন্তু ফাতেমা যেই দিন আমার নবীর হুজরা মুবারকে আসতো, হুজরা মুবারকে আসার সাথে সাথে আমার নবী দাঁড়িয়ে যাইতেন, আমার নবী দাঁড়িয়ে যাইতেন, আমার নবী দাঁড়িয়ে যাইতেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেন কি জানেন? বলতেন ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া ফাতেমা, হে ফাতেমা, তোমার কদমের নিচে আমার মা বাবাকে কুরবান করে দিলাম। সুবহানাল্লাহ। সারা জীবন সাহাবায়ে কেরাম আমার নবীর কদমে এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কদম মুবারকের নিচে আমার মা বাবাকে কুরবান করলাম। আমার নবী যখন সাহাবায়ে কেরামকে কোনো প্রশ্ন করতেন, সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে সর্বপ্রথম আদবের সাথে দাঁড়িয়ে বলতেন ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনার কদমের নিচে আমার মা এবং বাবাকে কুরবান করলাম। এটা প্রত্যেকটা সাহাবায়ে কেরামের মুখের বাণী ছিল। ওনাদেরকে কোনো কিছু জিজ্ঞেস করলে ওনারা এইরকমভাবে আমার নবীর তাজিম করত, সম্মান করত, আমার নবীকে উত্তর দিত। কিন্তু আমার নবী স্বয়ং ফাতেমার কাছে গিয়ে বলতো, ফাতেমা, ও ফাতেমা, তোমার কদমের নিচে আমার মা বাবাকে আমি কুরবান করে দিয়েছি। সুবহানাল্লাহ। আরে কত ভালোবাসতেন ফাতেমাকে। শুধু এখানে শেষ নয়, অপর এক হাদিসের মধ্যে আমার নবীজি বলছেন, ফাতেমা বাদাতুম মিন্নি, ফাতেমা হলো আমার শরীরের অংশ, ফাতেমা হলো আমার দেহের অংশ। আমার দেহের মধ্যে যেই রকম কোনো কিছুর আঘাত লাগলে কষ্ট পায়, ফাতেমাকে যারা কষ্ট দিবে তাদের বিরুদ্ধেও আমি নবী ঠিক ততটাই কষ্ট পাই। আল্লাহু আকবার। ফাতেমার ভালোবাসা কেমন ছিল শুধু এখানে শেষ নয়, আমার নবী অপর হাদিসে বলছেন যে ফাতেমা আমার নবী যখন কোনো জায়গাতে বেড়াতে যাইতেন বা সফরে যাইতেন, সফরে যাওয়ার সময় আমার নবী সর্বশেষ ফাতেমার ঘরে যাইতেন, ফাতেমার কাছ থেকে বিদায় নিতেন, ফাতেমার কাছ থেকে বিদায় নিয়ে আমার নবী সফরে যাইতেন। সফর থেকে ফেরার পথে সর্বপ্রথম আমার নবী যার সাথে দেখা করতেন তিনি দুনিয়ার আর কেউ নয়, তিনি হলেন আমার নবীর কলিজার টুকরা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। মানে আমার নবী সফরে যাওয়ার সময় ফাতেমার সাথে দেখা করে যাইতেন, সফর থেকে ফেরার পথে সর্বপ্রথম ফাতেমার সাথে দেখা করতেন। সেই আহলে বায়াতকে যারা মহাব্বত করবে, হাদিসে মুবারাকায় নবীজি বলছেন মৃত্যুর সময় ওই আহলে বায়াত তাদের জন্য সুপারিশের হাতটা বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। শুধু এখানে শেষ নয়, 2 নাম্বার, যেই ব্যক্তি আহলে বায়াতকে মহাব্বত করবে, ভালোবাসবে। আমি শুধু আজকে আহলে বায়াতের মহাব্বতের কথা আপনাদেরকে বলবো, কারবালার কথা, এই পুরো মাসে কারবালার আলোচনা চলবে ইনশাআল্লাহ। 2 নাম্বার, যারা আহলে বায়াতকে মহাব্বত করবে তাদের কি ফায়দা, তাদের কি লাভ, তাদের কি করণীয় আপনি দেখেন। যেই ব্যক্তি আহলে বায়াতকে মহাব্বত করে কবরে যাইতে পারবে, এই আহলে বায়াতের মহাব্বত কবরের 70টা সর্প, কবরের মাটি চাপ দেওয়া, এক কথায় কবরের যত আযাব আছে সমস্ত আযাব তার জন্য আল্লাহ তাআলা হারাম করে দিবেন। এক কথায় আহলে বায়াতের মহাব্বত যার অন্তরে থাকবে সে কোনোদিন কবরের মধ্যে গিয়ে আযাবের সম্মুখীন হবে না। সুবহানাল্লাহ। তাহলে আহলে বায়াতকে মহাব্বত করলে কবরও উজালা হয়ে যাবে, কবরের মধ্যে কোনো আযাব হবে। 3 নাম্বার আসেন, যেই ব্যক্তি আহলে বায়াতকে মহাব্বত করবে, আহলে বায়াতকে ভালোবাসবে, হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, যেই হাসরের মাঠে 12 সূর্যের তাপ থাকবে, যেই হাসরের মাঠে আমাদের মাথার অর্ধ হাত উপরে সূর্য থাকবে, বাতে আমার আপনার মগজটা বাতের মারের মতো টকবক টকবক করে ছিটতে থাকবে, যেই হাসরের মাঠে আমার আপনার
গলা পর্যন্ত, কেউ কি বলেছেন নাভি পর্যন্ত পুষের সাগর থাকবে। যেই হাসরের মাঠে কেউ কাউকে চিনবে না, যেই হাসরের মাঠে আপনি আদমের কাছে গেলে আদম বলবে নাফসি নাফসি, আপনি ঈসার কাছে গেলে ঈসা বলবে নাফসি নাফসি। এক কথায় যেতে যেতে যখন 1,24,000 পয়গাম্বরদের কাছে যাবেন, সবাই বলবে নাফসি নাফসি, সবাই বলবে নাফসি নাফসি। কেউ যখন আপনাকে বাঁচাতে আসবে না ওই কঠিন মুসিবতে, একমাত্র একটা জিনিস আপনাকে বাঁচাতে আসবে, সেটা হলো আহলে বায়াতের মহাব্বত। আপনি যদি আহলে বায়াতের মহাব্বত নিয়ে যেতে পারেন, ওই আহলে বায়াতের মহাব্বতেই হাসরের মাঠে আপনাকে বাঁচানোর জন্য চলে আসবে। সুবহান আল্লাহ। এই জন্যই শায়ের কত সুন্দর করে বলছিলেন, আমরা পড়েছিলাম কত সুন্দর করে বলছিলেন যে হাসরের মাঠে যখন নাফসি নাফসি করবে, হাসরের মাঠে যখন নাফসি নাফসি শুরু হয়ে যাবে, ওই কঠিন মুসিবতের সময় কেউ কাউকে তরানোর জন্য আসবে না, সবাই যার যার চিন্তা নিয়ে বিভোর থাকবে। একমাত্র আমার নবী সেই দিন আমার আপনার জন্য সুপারিশের হাত বাড়িয়ে দিবে। শুধু এখানে শেষ নয়, আহলে বায়াতকে আল্লাহ তাআলা অনুমতি দিবেন। ওই দিন আহলে বায়াত আমার আপনার জন্য সুপারিশের হাতটা বাড়িয়ে দিবেন। সুবহান আল্লাহ। 3 নাম্বার। 4 নাম্বার হলো আহলে বায়াতের মহাব্বত থাকলে কত লাভ। 4 নাম্বার, যেই ব্যক্তি আহলে বায়াতের মহাব্বত নিয়ে যেতে পারবে, যেই ব্যক্তি আহলে বায়াতকে মহাব্বত করবে, যেই ব্যক্তি আহলে বায়াতকে ভালোবাসবে, যেই ব্যক্তি আহলে বায়াতকে আহলে বায়াত বলে মহাব্বত করবে, হাসরের মাঠে যখন আমার আপনার মিজানের পালা ঠাঙানো হবে, মিজানের পালা ঠাঙানোর সময় যখন নেকিবুদি ওজন করা হবে, নেকিবুদি ওজন করার সময় যখন আমার আপনার বদের পাল্লা ভারী হয়ে যাবে, নেকের পাল্লা হালকা হয়ে যাবে, ওই কঠিন মুসিবতের সময় আমি আপনি যখন জাহান্নামী হয়ে যাব, ফেরেশতারা যখন আমাকে আপনাকে টেনে খেসে খেসে জাহান্নামে নিয়ে যাবে, ওই কঠিন মুসিবতের সময় আপনার মধ্যে যদি আহলে বায়াতের মহাব্বত থাকে, আহলে বায়াতের ভালোবাসা থাকে, আহলে বায়াতের প্রতি যদি দরদ থাকে, আহলে বায়াতের প্রতি যদি ইশক থাকে, আহলে বায়াতের প্রতি যদি প্রেম থাকে, ওই আহলে বায়াতের মহাব্বত কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আপনার মিজানের পাল্লার মধ্যে আপনার বদির পাল্লাকে হালকা করে দিয়ে নেকির পাল্লাকে এক টুকরো বাড়ি করে দিবেন। সুবহানাল্লাহ। ওই দিন আপনার নেকির পাল্লা বাড়ি হয়ে যাবে। 5 নাম্বার, যখন হাসরের মাঠে আপনার আমলের পরীক্ষা হবে, আল্লাহ তাআলা যখন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা বলে, রব্বে কারীম যখন আপনার চোখের সামনে সমস্ত আমল তুলে ধরবেন, ওই পরীক্ষাটা যখন চলবে, পরীক্ষা চলাকালীন অবস্থায় পরীক্ষার মধ্যে যখন আপনি দেখবেন আপনার গুনাহ বেশি, সওয়াব কম, আপনার গুনাহ বেশি, নেকি কম, আপনার গুনাহ বেশি, আপনার আমল কম, আপনার গুনাহ বেশি, আপনার হালাল কম, আপনার গুনাহ বেশি, আপনার হালাল কম, এইরকমভাবে যখন আপনি দেখবেন আপনার চোখের সামনে যখন এলইডি স্ক্রিনের মতো রব্বে কারীম তুলে ধরবেন, ওই কঠিন মুসিবতের সময় আপনাকে কেউ বাঁচানোর জন্য আসবে না, কেউ আপনার জন্য সুপারিশ করবে না। নবীর হাদিস বলছে ওই কঠিন মুসিবতের সময় আহলে বায়াতের মহাব্বত, আহলে বায়াতের ভালোবাসা, আহলে বায়াতের দরদ আপনাকে ওই কঠিন পরীক্ষার মধ্যে উত্তীর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। আরে ভাই, দুনিয়ার পরীক্ষা নিয়ে আমার আপনার কত টেনশন, কত চিন্তা, কত ফিকির। আমি আপনি চিন্তা করি পরীক্ষায় ফেল হলে সংসারে বাড়িতে সম্মান থাকবে না, বন্ধু বান্ধবের কাছে সম্মান থাকবে না, পরিবারের কাছে সম্মান থাকবে না, আত্মীয় স্বজনের কাছে সম্মান থাকবে না, ঘরের মধ্যে সম্মান থাকবে না, স্কুলের মধ্যে সম্মান থাকবে না, কলেজ ভার্সিটিতে সম্মান থাকবে না। আমি আপনি দুনিয়ার পরীক্ষা নিয়ে কত চিন্তিত, কত চিন্তা, কত গবেষণা করছি, কিন্তু একবার তো ভেবে দেখলেন না হাসরের মাঠে আল্লাহ আপনার জন্য পরীক্ষার একটা খাতা তৈরি করবেন, সেই খাতার মধ্যে আপনার আমল নামাগুলো লিখতে হবে। ওই দিন যদি আপনি ফেল হয়ে যান তাহলে আপনি দুনিয়ার মধ্যেও ফেল, আখিরাতে ফেল। দুনিয়ার পরীক্ষার মধ্যে আপনি খারাপ করলে 2 দিন আগে আর পরে ভালো করার সুযোগ আছে। দুনিয়ার পরীক্ষার মধ্যে আপনি খারাপ করলে আজকে না হয় কালকে আপনি ভালো করতে পারবেন, কিন্তু আখিরাতের পরীক্ষায় যদি খারাপ করে ফেলেন কিয়ামত পর্যন্ত চলে যাবে, সময় চলে যাবে, কিয়ামত হয়ে যাবে, আপনি আর কোনোদিন উত্তীর্ণ হওয়া সম্ভব হবে। এই জন্য আখিরাতের পরীক্ষা আসার আগে আহলে বায়াতের মহব্বত নিজের জীবনে তৈরি করেন। এটা লাগবেই, এটা ছাড়া বাঁচা সম্ভব হবে। সম্মানিত উপস্থিতি, 6 নাম্বার, যখন মানুষের আমল নামাকে একত্রিত করা হবে, একত্রিত করার পরে কারো আমল নামা দেওয়া হবে ডান হাতে, কারো আমল নামা দেওয়া হবে বাম হাতে। আপনারা সকলে জানেন যাদের আমল নামা খারাপ হবে
তাদের আমলনামা দিবে বাম হাতে, যাদের আমলনামা ভালো হবে তাদেরকে দিবে ডান হাতে, যাদেরকে আমলনামা ডান হাতে দিবে তারা এরকমভাবে হাত তো উপরে তুলে, বগল দেখা যাবে, হাদিসে বলছে বগল দেখা যাবে, উপরে তুলে আমলনামাটা নিয়ে নেবে ডান হাতে, যাদের আমলনামা ভালো হবে। আর যাদের আমলনামা খারাপ হবে, রব্বে কারিম এই হাতটাকে বাঁকা করে এরকমভাবে ভেঙে বাঁকা করে আমার আপনার পেটের পিঠ দিয়ে ঢুকিয়ে পেটের ভিতর দিয়ে বের করে আমার আপনার আমলনামাটা দেওয়া হবে। কত কষ্ট হবে আপনি চিন্তা করে দেখেন। আমার আপনার হাতটা ভেঙে গেলে এই হাত জোড়া নিতে 21 দিন সময় লাগে, 28 দিন সময় লাগে। বিজ্ঞান বলছে একটা হাত যদি ভেঙে যায় এই হাত জোড়া লাগতে কমপক্ষে 3 মাস সময় লাগে, পরিপূর্ণভাবে সুস্থ হইতে 3 মাস সময় লাগে। বিজ্ঞান বলছে একটা হাত সুস্থ হইতে 3 মাস সময় লাগে। আর আপনার এই সুস্থ হাতটা মূর্ছা দিয়ে ভেঙে আপনার পিঠ দিয়ে ঢুকিয়ে পেট দিয়ে বের করবে, নাভিটা ছিদ্র করে বের হয়ে যাবে। বের হয়ে যাওয়ার পরে আপনার হাতে আমলনামাটা দেওয়া হবে। যদি আপনার আমলনামা খারাপ হয় ওই আমলনামাটা আপনি দেখবেন, কিছু বলার থাকবে না। ওই আমলনামা দেখে আপনি কান্না করবেন, কিছু করার থাকবে না। ওই আমলনামা দেখে মন খারাপ করবেন, কিছু করার থাকবে না। এই আমলনামা দেখে আপনি বুঝবেন আপনি জাহান্নামী, তখন কিছু করার থাকবে না। এই আমলনামা দেখলে আপনার মনের মধ্যে চিন্তা আসবে যে হায় 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 কি করলাম, দুনিয়া কোথায় কাটাইলাম, দুনিয়ার জিন্দিগিটা কিভাবে পার করলাম, কোনো কাজে আসবে না। চিন্তা করতে পারবেন, কোনো লাভ হবে না। এই আমলনামা দেখে আফসোস করতে পারবেন, কোনো লাভ হবে না। যখন আপনার বাম হাতে আমলনামা চলে আসবে আপনাকে জাহান্নামের ফেরেশতারা ধরে ধরে নিয়ে যাবে। কিন্তু আমার নবীর হাদিস বলছে আপনার আমলনামা বাম হাতে হলেও আপনার মধ্যে যদি আহলে বায়াতের মহব্বত থাকে, কিঞ্চিত পরিমাণ আহলে বায়াতের ভালোবাসা থাকে, জাররা পরিমাণ আহলে বায়াতের মহব্বত থাকে, এই মহব্বতের উসিলায় রব্বে কারিম সেই দিন আপনার আমলনামা বাম হাতে না দিয়ে আপনার ডান হাতের মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 7 নাম্বার সর্বশেষ, আহলে বায়াতের প্রতি মহাব্বত থাকলে, ভালোবাসা থাকলে কতটুকু লাভ আসেন একটু জেনে আসি। সর্বশেষ হলো আপনি যখন ফুলসিরাতের পারে যাবেন, যেই ফুলসিরাতের ফুল হবে 30,000 বছরের রাস্তা, কেউ কেউ বলেছেন 50,000 বছরের রাস্তা, চুলের চাইতে চিকন, হীরার চাইতে দার। চিন্তা করে দেখেন, একটা চুল আমি আপনি হাতে ধরতে পারি না, একটা চুল আমার আপনার অনুভবে আসে না, একটা চুল আমি আপনি চিন্তা করতে পারি না। এই চুলের মতো চিকন একটা ব্রিজ হবে, ফুল হবে, ওই ফুলটা আমাকে আপনাকে ফুলসিরাতের ফুল পাড়ি দিতে হবে। ওই ফুলসিরাতের ফুলে যাওয়ার সময় যদি আমি আপনি আহলে বায়াতের মহব্বত না নিয়ে যেতে পারি, আহলে বায়াতের প্রতি যদি আমার আপনার বিদ্বেষ থাকে, আহলে বায়াতের প্রতি যদি আমার আপনার দরদ না থাকে। আল্লাহর রশি কাকে বলা হয়েছে? হজরতে উসমান জিন্নুরাইনকে। উসমান জিন্নুরাইনের পরে আল্লাহর রশি কাকে বলা হয়েছে? হজরতে মৌলা আলী শেরে খুদাকে। মৌলা আলী শেরে খুদার পরে আল্লাহর রশি কাকে বলা হয়েছে? ইমাম হাসানকে। ইমাম হাসানের পরে আল্লাহর রশি কাকে বলা হয়েছে? ইমাম হুসাইনকে। ইমাম হুসাইনের পরে আল্লাহর রশি কাকে বলা হয়েছে? ইমাম জৈনুল আবিদিনকে। ইমাম জৈনুল আবিদিনের পরে আল্লাহর রশি কাকে বলা হয়েছে? ইমাম জাফর সাদেককে। ইমাম জাফর সাদেক নিজে মিম্বরের মধ্যে দাঁড়িয়ে খুতবা দেওয়া অবস্থায় বলতেছেন, নাহনু বিহাবলিল্লাহি, নিশ্চয় আমরা হলাম রব্বে কারিমের দুনিয়ার মধ্যে একমাত্র রশি। জোরে সুরে বলি সুবহানাল্লাহ। ইমাম জাফর সাদেক বলছেন আমরা হলাম, মানে আহলে বায়াত হলো আল্লাহ পাওয়ার রশি, আহলে বায়াত হলো আল্লাহ পর্যন্ত পৌঁছার রশি। ইমাম জাফর সাদেক বলছেন আল্লাহ পর্যন্ত পৌঁছার একমাত্র রশির নাম হলো আহলে বায়াতে মুস্তফা। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এটা হলো আহলে বায়াতের মর্যাদা, আহলে বায়াতের মহব্বত। আসেন মহরম মাস সম্পর্কে একটু আমরা জানবো। আহলে বায়াত নিয়ে আরও অনেক কথা ছিল, এগুলো আস্তে আস্তে আগামী জুমায় বলবো। অপর এক হাদিসে নবীজি বলছেন যে আহলে বায়াতকে যে ব্যক্তি মহব্বত করবে পৃথিবীতে আল্লাহ তাআলা তাকে 9টা জিনিস দান করবেন। কয়টা? এটা বলতে গেলে সময় লাগবে, আমার হাতে সময় আছে 2 মিনিট, 2 মিনিটে শেষ করতে পারবো না, এটা আগামী জুমায় বলবো ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, যেই কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ তাআলা মহরম মাসকে কেন এত দামি করেছেন জানেন? কারণ মহরম মাস হলো শাহরুল মুহাররম। পৃথিবীতে 4টা মাস আছে, যে 4টা মাসকে আল্লাহ তাআলা সম্মানিত বলেছেন। রজব,
জিলকদ, জিলহজ, মহরম, এই 4 মাসে ঝগড়া বিবাদ পর্যন্ত আল্লাহ তাআলা হারাম করে দিয়েছিলেন। এই 4 মাসে যুদ্ধ পর্যন্ত বন্ধ ছিল। এই 4টা মাসকে আল্লাহ তাআলা মহব্বত করতেন, এই জন্য এই 4টা মাসকে মর্যাদাবান করেছেন। মহরমের 10 তারিখ আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে অগণিত কিছু ঘটনা ঘটিয়েছেন। আমি আপনাদেরকে বলতে গেলে সময় লাগবে, শুধু সারসংক্ষেপ বলছি। এই মহরমের 10 তারিখ রাব্বে কারিম লৌহ সৃষ্টি করেছেন। মহরমের 10 তারিখ রাব্বে কারিম কলম সৃষ্টি করেছেন। মহরমের 10 তারিখ আল্লাহ তাআলা পাহাড় পর্বত সৃষ্টি করেছেন। মহরমের 10 তারিখ আল্লাহ তাআলা আদম সৃষ্টি করেছেন। মহরমের 10 তারিখ আদমকে জান্নাত থেকে বের করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছিলেন। এই মহরমের 10 তারিখ আল্লাহ তাআলা আদমকে জান্নাতে পাঠিয়েছিলেন। এই মহরমের 10 তারিখ আল্লাহ তাআলা মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছিলেন। এই মহরমের 10 তারিখ আল্লাহ তাআলা ইব্রাহিমকে খলিলুল্লাহ বলেছিলেন। এই মহরমের 10 তারিখ আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে নমরুদের আগুন থেকে মুক্তি দিয়েছিলেন। এই মহরমের 10 তারিখ আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে পৃথিবীতে পাঠিয়েছিলেন। এই মহরমের 10 তারিখ আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসমানে উঠিয়ে নিয়েছিলেন। এই মহরমের 10 তারিখ আল্লাহ তাআলা ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসমানে উঠিয়ে নিয়েছিলেন। এই মহরমের 10 তারিখ আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাফ করেছিলেন। এই মহরমের 10 তারিখ আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকাকে যুদি পর্বতে বিরিয়েছিলেন। এই মহরমের 10 তারিখ রব্বে কারিম আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে রোগ থেকে মুক্তি দিয়েছিলেন। 18 বছর যে কিরাই খাইছিল ওই কিরার রোগ থেকে মুক্তি দিয়েছিলেন। এই মহরমের 10 তারিখ রব্বে কারিম ইউসুফ নবীকে মাছের পেট থেকে ইউনুস নবীকে মাছের পেট থেকে মুক্তি দিয়েছিলেন। এই মহরমের 10 তারিখ আল্লাহ তাআলা সুলাইমান নবীকে রাজত্ব ফিরিয়ে দিয়েছিলেন। এই মহরমের 10 তারিখ রব্বে কারিম আমার নবীর রূহ মুবারক সৃষ্টি করেছিলেন। এই মহরমের 10 তারিখ রব্বে কারিম পৃথিবীর মধ্যে বড় বড় ঘটনা ঘটিয়েছেন। শুধু এখানে শেষ নয়, এই মহরমের 10 তারিখ কিয়ামত হবে বলেও আমার নবী বলে গেছেন। তাদের মধ্যে এত এত ঘটনা যে ঘটেছে, এই ঘটনার মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সবচাইতে বিরহকর ঘটনা হলো আমার নবীর আওলাদ ইমাম হুসাইন এই মহরমের 10 তারিখ কারবালার প্রান্তরে 72 জন সদস্য নিয়ে নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন। সুবহানাল্লাহ। এই মহরমের 10 তারিখ আরও অনেক ঘটনা ঘটেছে, আমি আপনাদেরকে সারসংক্ষেপ বললাম সময় না থাকার কারণে। অনেক ঘটনা আল্লাহ এই মহরমের 10 তারিখ ঘটিয়েছিলেন। এই মহরমের 10 তারিখ আল্লাহ তাআলা পৃথিবীর সূচনা লগ্ন থেকে অনেক কিছু করেছেন, অনেক কিছু ঘটিয়েছেন। তো আল্লাহ তাআলা যেন মহরমের 10 তারিখ আমাদের সকলকে মহব্বতের সাথে আদায় করার, পালন করার তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। সম্মানিত উপস্থিতি, 2টা হাদিস বলে শেষ করে দিচ্ছি। 1 নম্বর হাদিস হলো, যেই ব্যক্তি মহরমের দিন নিজের পরিবারের জন্য ভালো খাবারের ব্যবস্থা করবে, আল্লাহ তাআলা দীর্ঘ 1 বছর তার রিজিকের ফায়সালা করে দিবেন, তার পরিবারের উপরে রহমত আর বরকত নাজিল করে দিবেন। সুবহানাল্লাহ। এই মহরমের 10 তারিখ যেই ব্যক্তি এতিমের মাথায় হাত বুলিয়ে দিবেন, হাত বুলিয়ে দেওয়ার পরে হাতের নিচে যতগুলা চুল পড়বে ঠিক ততগুলা চুল অনুযায়ী রাব্বে কারিম জান্নাতের মধ্যে এক একটা চুলের জন্য এক একটা ঘর তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু এখানে শেষ নয়, যেই ব্যক্তি মহরমের 10 তারিখ রোজা রাখবে, আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে 30 জন উমরা, 30 জন হজ আদায়কারীর সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। এর এত মর্যাদা, এত শ্রেষ্ঠত্ব দিয়েছেন। শুধু এখানে শেষ নয়, যেই ব্যক্তি মহরমের 10 তারিখ মহাব্বতের সাথে পালন করবে, আল্লাহ তাআলা তার আমলনামা থেকে জীবনের গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু এখানে শেষ নয়, যে ব্যক্তি মহরমের 10 তারিখ রোজা রাখবে, আমার নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, হিজরত করে যাওয়ার পরে দেখতেছেন ইহুদিরা, মুসা আলাইহিস সালামের উম্মতরা ওই দিন রোজা রাখতেছেন। ওনাদেরকে আমার নবী জিজ্ঞেস করছেন, তোমরা 10ই মহরম কেন রোজা রাখতেছো? সেই দিন ইহুদিরা আমার নবীকে বলেছিলেন যে আমাদের নবী মুসা নবী সেই দিন মানে 10ই মহরম ফেরাউনের আযাব থেকে মুক্ত হয়েছিলেন, এই জন্য আমরা 10ই মহরম রোজা রাখি আল্লাহর সন্তুষ্টির জন্য। সেই দিন আমার নবী সাহাবায়ে কেরামকে আদেশ করেছিলেন, ও আমার সাহাবীরা, মুসা আলাইহিস সালামের উম্মতের মধ্যে তার চাইতে বেশি হকদার হলাম আমরা যদি রোজা না রাখি তাহলে তো হক আদায় হবে না। আজকে থেকে 10ই মহরম আমরাও রোজা রাখবো। জোরে সুরে বলি সুবহানাল্লাহ। তবে 10ই মহরম রাখলে যে ইহুদিদের মতো হয়ে যাবে, তখন ইহুদিরা বলবে যে আমাদের মতো করে আবার মুসলমানরা রোজা রাখা শুরু করে দিয়েছেন। এই জন্য নবীজি সেই দিন সাহাবায়ে কেরামকে বলেছিলেন, আমরা 9 তারিখ অথবা 10 তারিখ অথবা 10 তারিখ এবং 11 তারিখ এই 2 দিন রোজা রাখবো। এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম ওই বছর থেকে 9 তারিখ এবং 10 তারিখ রোজা রাখা শুরু করে দিলেন। আবার কেউ কেউ 10 তারিখ এবং 11 তারিখ রোজা রাখা শুরু করে দিলেন। এর থেকে আমাদের শিক্ষা কি? আমাদের শিক্ষা হলো আমরাও মহরমের 2টা রোজা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন।